চিকিৎসার জন্য বিকল্প জায়গা হিসাবে কুনমিং হতে পারে। আমরা জানি যে ভারতের সাথে চিকিৎসার জন্য যারা যেতেন তাদের একটু ভিসা নিয়ে সমস্যা হচ্ছে কিছুটা, যেহেতু হচ্ছে কাজেই একটা বিকল্প উৎস পেলে সুবিধা হয় এই হিসাবে কুনমিংকে চিন্তা করেছিলাম আমরা। এবং কুনমিংয়ের যে ডেপুটি গভর্নর উনি এসেছিলেন এবং ওখানে কথাবার্তা হয়েছে, তারা এই ব্যাপারে 2-3টি হসপিটালকে আইডেন্টিফাই করেছে। আমি বলেছি যে ভিসা যেন সহজ করা হয় এবং ভিসা ফি যেন কমিয়ে দেওয়া হয়, যাতে আমাদের পেশেন্টরা ওখানে গিয়ে সহজে চিকিৎসা নিতে পারে। সুদ হার কমানো এবং সময় 20 বছর জায়গায় 30 বছর করা, এটাতে কংক্রিট রেজাল্ট কিন্তু আমার পর্যায়ের মিটিংয়ে আশা করা উচিত না, কিন্তু আসলে টেকনিক্যাল লেভেলে মিটিং হবে তখন হবে। কিন্তু আমি এটুকু বলতে পারি যে শোধের সময়সীমা বাড়ানোর ব্যাপারে আমি বেশ পজিটিভ একটা অ্যাটিটিউড দেখেছি ফরেন মিনিস্টারের। আপনি জানেন যে ফরেন মিনিস্টার কিন্তু শুধু ফরেন মিনিস্টার নন, তিনি নেতৃত্বের অত্যন্ত উচ্চ পর্যায়ে আসীন এক ব্যক্তি। ঋণের সুধারের ব্যাপারে যেটা হিসাবে দেখা গেল যে আসলে যত মনে করা হয় যে চীনার ঋণের সুধার শুধু বেশি অন্যদের নয়, সেটা কিন্তু আমরা প্রমাণ অতটা করতে পারিনি, কারণ 3%-এর বেশি না তাদের ঋণের সুধার। অথচ অনেক একেবারে আন্তর্জাতিক ডোনার এজেন্সি যেগুলো আছে তাদেরও দেখা যায় যে প্রকৃত ঋণের সুধারের চেয়ে বেশি, 4, 4.5, 5 পর্যন্ত হয়ে যায়। তো যাই হোক, তারপরে তারা আশা দিয়েছে যে তারা এটা দেখবে, যদি সম্ভব হয় কমানোর, তারা কিছুটা কমানোর চেষ্টা করবে, এটুকু আশ্বাস আমরা পেয়েছি। আর দ্বিতীয়, আপনি যে চিকিৎসার ব্যাপারে বলছিলেন, একটি হসপিটাল তারা তো করে দিতে আমাদেরকে রাজি হয়েছে, বড় হসপিটাল, সেটার স্থান নির্বাচন নিয়ে কথাবার্তা চলছে। আমি বলেছি যে আমরা আমাদের হাতে সুন্দর জায়গা আছে হচ্ছে পূর্বাচলে, এবং পূর্বাচলে অনেক প্রতিষ্ঠান চলে যাচ্ছে এখন ইতিমধ্যেই, কাজে সেখানে আমরা তাদেরকে স্থান দিয়ে দেবো, এটা বলেছি আমি। এটা খুব শিগগিরই এই পূর্বাচলের মালিক যেই মন্ত্রণালয়, তাদের সাথে যোগাযোগ করবো এবং যত তাড়াতাড়ি সম্ভব এটা আইডেন্টিফাই করে দেওয়ার ব্যবস্থা করবো। তারা কিন্তু একটি বড় হসপিটাল পাবলিক তৈরি করে দিতে রাজি আছে। আমি এছাড়াও আহ্বান জানিয়েছি যে আরেকটি টার্সিয়ারি হসপিটাল, সেটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে হতে পারে, সেটা এমনকি যদি তাদের কোনো প্রাইভেট পার্টিও এখানে আসে, যারা প্রাথমিকভাবে বড় একটা হসপিটাল করবে টার্সিয়ারি চিকিৎসার জন্য, সাধারণ চিকিৎসার জন্য না।